বন্ধুরা সবার প্রথমে আপনারা এই ফটোটি লক্ষ্য করুন। এটি হচ্ছে এডিট করার আগের ফটো এবং এই ফটোটি হচ্ছে এডিট করার পর। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসেছে এডিট করার পর। আজকের পর থেকে আপনারা এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপের সাহায্যে। যদি আপনারাও শিখতে চান এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যে ফটোটি আছে ওটি স্ন্যাপসিড অ্যাপের ভিতর ইম্পোর্ট করে নিতে হবে। দেন এই পেন্সিল অপশনে একটা ক্লিক করে দিতে হবে। এইবার আমরা কি করব, যে স্ক্রিনটি আছে ওটা ফর্সা করব। ওর জন্য আমাদের কি করতে হবে, টোন ইমেজ এই অপশনে একটা ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের ব্রাইটনেসটা ইনক্রিজ করে দিতে হবে। এটা ইনক্রিজ করে 13 করে দেবেন। দেন স্যাচুরেশনে চলে আসবেন এবং স্যাচুরেশনটা করে দেবে -12। দেন চলে আসবেন হাইলাইটে। তো হাইলাইটটা আমরা ইনক্রিজ করে দেবো, এটা 20 করে দেবো। দেন আমাদের নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। তো এরপর আমাদের কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে সিবি ব্যাকগ্রাউন্ড ওইটা অ্যাড করতে হবে। তো ওর জন্য আমাদের এই পেন্সিল অপশনে আবারও ক্লিক করে নিচে চলে আসতে হবে এবং ক্লিক করে দিতে হবে ডবল এক্সপোজার অপশন। দেন আমাদের কি করতে হবে, নিচে একটি প্লাস অপশন দেখতে পারবেন, এই প্লাস অপশনে আমাদের একটা ক্লিক করতে হবে এবং সিবি ব্যাকগ্রাউন্ডটি যেটা আছে ওটা সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা সিবি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর আমরা এখানে 3টা অপশন দেখতে পারবো। তো আমরা কি করব, লাস্টের অপোজিট অপশনটা একটা ক্লিক করব। দেন এটা একদম ফুল 100 করে দেবো। দেন নিচে রাইট অপশনে ক্লিক করব। এরপর আমাদের কি করতে হবে, ওপরে এই এডিট স্টক এইখানে একটা ক্লিক করতে হবে। দেন আপনাদেরকে কী করতে হবে, ভিউ এডিট এখানে একটা ক্লিক করতে হবে এবং ডবল এক্সপোজারে ক্লিক করে আপনাদেরকে কী করতে হবে, এই ব্রাশ অপশনটি ক্লিক করে দিতে হবে। দেন কী করবো, ফটোটাকে এইভাবে জুম করবো। জুম করার পর কী করবো, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমি ড্র করছি। আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে এইভাবে ড্র করতে হবে, মডেলটা বাদ দিয়ে। ঠিক আছে, মডেলের উপর আপনারা ড্র করবেন না, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। এই জন্য আমাদের কী করতে হবে, মডেলের সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের উপর এই সি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে হবে। তো আমি এইভাবে কিছুটা সি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করছি। অ্যাড করার পর ফটোটি আরও সুন্দর লাগছে। এবার নিচে রাইট অপশানে ক্লিক করব এবং ব্যাকে চলে আসব। তো এরপর আমাদের কি করতে হবে, কিছু পিএনজি আছে যেগুলো অ্যাড করতে হবে। পিএনজিগুলো অ্যাড করার আগে একটা সেটিং অ্যাপ্লাই করতে হবে। তো ওর জন্য পেন্সিলে ক্লিক করব এবং আমরা চলে আসবো ভিগনেট অপশন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভিগনেট অপশন, এখানে একটা ক্লিক করব এবং আমরা কি করব, এই লাস্টে একটা ইফেক্ট দেখতে পারবেন 12 নাম্বার। ঠিক আছে, তো আপনাদের কি করতে হবে, 12 নাম্বার ইফেক্টটা একটা ক্লিক করতে হবে এবং চলে আসতে হবে ভিগনেট ট্রেনতে। তো আপনাদের কী করতে হবে, ভিগনেস ট্রেনটা কিছু এইভাবে ইনক্রিজ করে দিতে হবে। ইনক্রিজ করে এটা কী করবো, 10 করে নেবো বন্ধুরা। দেন আমাদের কী করতে হবে, চলে আসতে হবে স্যাচুরেশনে। তো স্যাচুরেশনটা ইনক্রিজ করবো, এটা 16 করে দেবো। ব্রাইটনেসটা একটু হালকা ইনক্রিজ করবো, এটা কী করবো, 10 করে দেবো। তো দেন আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে ব্যাকে চলে আসতে হবে। এরপর পেনজিটা অ্যাড করতে হবে। পেন্সিলে ক্লিক করে চলে আসবো ডবল এক্সপোজারে, প্লাস অপশনে ক্লিক করবো। এবার আমাদের কী করতে হবে, পেনজিটা সিলেক্ট করতে হবে। পেনজিটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আমাদের কী করতে হবে, এই সেকেন্ড নাম্বার এই অপশনটা একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমাদের করে নিতে হবে এটা লাইটেন। তো লাইটেন করার পর আমাদের নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করতে হবে। এইবার আপনারা দেখছেন ফটোটি কতটি সুন্দর লাগছে পেনজিটা অ্যাড করার পর। এরপর কী করতে হবে, পেন্সিলে ক্লিক করতে হবে এবং চলে আসতে হবে ডিটেলসে। দেন কী করতে হবে, স্ট্রাকচারটাকে এইভাবে 20 করে দিতে হবে এবং শার্পনিংটাকে এইভাবে কী করতে হবে, 10 করে দিতে হবে। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দিতে হবে। এবার কী করবো, পেন্সিলে ক্লিক করে চলে যাবে টোন ইমেজে এবং কী করবো, কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো। এটা কী করবো, 20 করে দেবো বন্ধুরা। দেন আমাদের স্যাচুরেশন চলে আসতে হবে, এটা হালকায় বাড়িতে হবে এবং হাইলাইটটা কী করবো, একটু হালকা বাড়িয়ে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবো। তো এবার যে আপনার ফটোটা আছে রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার। আমাদের নিচে ডাউনলোডে ক্লিক করে এটা সেভ করে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।